জয়গুরু। সকলকে আমার ঝর্ণা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। জগৎজননী শ্রী শ্রী বড়মা দেবী লক্ষ্মী মাতা, পরম পূজনীয়া বড়মা কি করে আদ্যাশক্তি নারায়ণী। শ্রী শ্রী বড়মা আদ্যাশক্তি নারায়ণী রূপে প্রকাশ পাওয়ার এই কাহিনীটি এখন অনেকেরই অজানা। গুরুত্বপূর্ণ এই বাস্তব ঘটনায় বড়মার এই আধ্যাত্মিক অলৌকিক কাহিনী, যা অনেক ভক্ত ও অনুসারীদের মনকে আনন্দিত করেছে। এটি শ্রী শ্রী বড়মার আধ্যাত্মিক ক্ষমতা এবং মহিমান্বিত অবস্থানকে তুলে ধরে। একদিনের এক ঘটনা। মা ভবতারিণী ছিলেন শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে। তিনি অনেক দিন ধরে ঠাকুর বাড়িতে থাকছেন এবং শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক ক্ষমতার সাক্ষী হয়ে আসছেন। তবে তিনি লক্ষ্য করছিলেন যে শ্রী শ্রী বড়মা, যিনি পরম পূজনীয়া, তার মধ্যে কোনো অলৌকিক কিছু রয়েছে কিনা তা তিনি অনুভব করতে পারছিলেন না। মা ভবতারিণী একদিন ভাবতে লাগলেন, আমি তো অনেকদিন ঠাকুর বাড়িতে আছি, শ্রী শ্রী ঠাকুরের অনেক অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু বড়মাকে দেখছি এবং তার সঙ্গে থাকছি, কিন্তু তার মধ্যে কোনো অলৌকিক কিছু আছে বলে আমার মনে হয় না। এই সব ভাবনা মাথায় নিয়ে তিনি ঠাকুরের ঘর থেকে নিচে রান্নাঘরের দিকে আসছিলেন। কিন্তু বড়মা তো জগৎজননী দেবী মা লক্ষ্মী, তাই সে বুঝতে পেরেছিল ভবতারিণী মার মনের কথা। তাই তো সে লক্ষ্মীরূপে দর্শন দিয়েছিল মা ভবতারিণীকে। ঠিক সেই সময় তিনি দেখলেন শ্রী শ্রী বড়মা সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। ভবতারিণী মা রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন শ্রী শ্রী বড়মা একটি আসনের উপরে মাতা লক্ষ্মীরূপে বসে আছেন। শ্রী শ্রী বড়মাকে এইভাবে আসনের উপরে বসা দেখে ভবতারিণী মায়ের মাথা ঘুরে গেল এবং তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। তখন শ্রী শ্রী বড়মা সঙ্গে সঙ্গে ভবতারিণী মায়ের উপর জল ছিটিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে ভবতারিণী মায়ের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে এলে বড়মা ভবতারিণী মাকে জিজ্ঞাসা করলেন, তোর কি হয়েছে? ভবতারিণী মা তখন শুধুমাত্র একটি কথাই বারবার বলতে লাগলেন, আদ্যাশক্তি নারায়ণী, আদ্যাশক্তি নারায়ণী। সেই সময় থেকে বড়মার কথা উঠলেই ভবতারিণী মা বারবার এই বাক্যটি বলতেন। এই ঘটনাটি আমাদের বোঝায় যে বড়মা ছিলেন আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ এবং মা ভবতারিণী সেই সময় তার সেই আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করেছিলেন। বড়মা আধ্যাত্মিক ক্ষমতার প্রতীক হিসেবে আদ্যাশক্তি নারায়ণী রূপে পূজিতা হন। মা ভবতারিণী যখন শ্রী শ্রী বড়মার আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করলেন এবং আদ্যাশক্তি নারায়ণী শব্দটি বলতে লাগলেন, তখন আশ্রমের অন্যান্য ভক্তরাও এই বিষয়ে জানতে পারলেন। এই ঘটনার পর সবাই বুঝতে পারলেন যে শ্রী শ্রী বড়মা শুধুমাত্র একটি সাধারণ মাতা নন, তার মধ্যে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি বিরাজমান। এরপর থেকে শ্রী শ্রী বড়মার প্রতি সকলের শ্রদ্ধা এবং ভক্তি আরও বেড়ে গেল। বড়মার দৈনন্দিন আচরণ, উপদেশ এবং আচার অনুষ্ঠানগুলো সকলেই আরও মনোযোগ দিয়ে পালন করতে লাগলেন। মা ভবতারিণী, যিনি শুরুতে বড়মার আধ্যাত্মিক শক্তির ব্যাপারে সন্দিহান ছিলেন, তিনি তার উপলব্ধির পর বড়মার প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধাশীল হয়ে উঠলেন। ভবতারিণী মা এই ঘটনার পর থেকে আরও বেশি করে বড়মার সান্নিধ্যে থাকার চেষ্টা করতেন এবং তার উপদেশ ও নির্দেশ অনুসারে চলতেন। শ্রী শ্রী বড়মার এই অলৌকিক অভিজ্ঞতা অনেকের মনে বড়মার প্রতি গভীর বিশ্বাস এবং আস্থা তৈরি করে। আশ্রমের অন্যান্য সদস্যরা বড়মার প্রতি তাদের আধ্যাত্মিক সাধনা ও ভক্তি বাড়িয়ে দেন এবং বড়মাকে আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে স্বীকার করেন।
সেই থেকে শ্রী শ্রী বড়মা আরও বেশি পরিমাণে আধ্যাত্মিক নেতৃত্ব দিতে থাকেন এবং তার আধ্যাত্মিকতা ও শিক্ষা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে থাকে। বড়মার আধ্যাত্মিক শক্তি ও তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে এই ঘটনার মাধ্যমে যারা সন্দিহান ছিলেন তারাও বড়মার ভক্ত ও শিষ্য হয়ে ওঠেন। এইভাবেই শ্রী শ্রী বড়মার আধ্যাত্মিক শক্তি ও তার বিশেষ অবস্থান প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে আশ্রমের সকলের জন্য একটি বড় আধ্যাত্মিক প্রেরণা হিসেবে কাজ করে। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে বড়মার এই অলৌকিক কাহিনীটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। জয় গুরু।